ঈদ একটা আনন্দের বিষয়, মুসলমানদের জন্য একটা শুভেচ্ছা বিনিময় এবং অভিবাদন জানানোর একটা বিষয়। আর এই গেটিংটা আমরা অনেক সময় ঈদ মোবারক বলে দিই। তো ঈদ মোবারক এটা কোনো সুন্নাতি শব্দ না। আমাদের সমাজে যদিও ঈদ মোবারক শব্দটা বলা হয়, ঈদের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে মানুষকে শুভেচ্ছা জানাতেন, কি বলে অভিবাদন জানাতেন, শুভেচ্ছা বিনিময় করতেন। আল্লাহ রসুলের পক্ষ থেকে এরকম কোনো আমল হাদিসে নাই, কিন্তু সাহাবীদের আমল আছে। সাহাবীরা ঈদের দিন কি আমল করতেন এটা আছে। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের ব্যাখ্যা ফাতহুল বারীতে একেবারে সহিহ সনদে উল্লেখ করেছেন, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাল তাকু ইয়াউমাল ঈদি ইয়াকুলু বাদুম লিবাদ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। আমার আমল তোমার আমল আল্লাহ কবুল করুক, বা আল্লাহ আমাকেও কবুল করুক তোমাকেও কবুল করুক, অথবা আল্লাহ আমার আমলও কবুল করুক তোমার আমল আল্লাহ কবুল করুক। এইভাবে একে অপরকে দোয়া করা সাহাবীদের একটা সুন্নাত। অথবা মিন্নি ওয়া মিনকা, আমার পক্ষ থেকে তোমার পক্ষ থেকে, মানে আমি আমার যে আমলগুলো করেছি আমার আমলগুলো আল্লাহ কবুল করুক, তোমার আমলগুলো আল্লাহ কবুল করুক, অথবা আমাকে আল্লাহ কবুল করুক তোমাকেও আল্লাহ কবুল করুক। এইভাবে একে অপরের জন্য আপনারা অভিবাদন জানাবেন এবং একে অপরের জন্য আপনারা দোয়া করবেন। এই কাজটা করা একটা সুন্নাতি আমল। অতএব ঈদ মোবারক এই শব্দটা এইভাবে বলবেন না। ঈদ মোবারক এই শব্দটা অন্যভাবে বললে একটু দোয়া হতো। ঈদ মোবারক মানে বরকতময় ঈদ। তাহলে এই বরকতময় ঈদ আপনি কাকে বলতেছেন? ঈদকে বলতেছেন। তো ঈদকে বরকতময় বলে লাভ আছে? আপনি বললেন ঈদ মোবারক, ঈদ মানে ঈদ, মোবারক মানে বরকতময়, তাহলে ঈদ বরকতময়, তাহলে ঈদকে আপনি বরকতময় বললেন। এইভাবে না বলে সৌদিরা আরেকটা ভাষা লাগায়, তারা বলে ঈদ হুকুম মোবারক, তোমাদের ঈদ মোবারক হোক, বরকতময় হোক। ওখানে তারা কুম শব্দ লাগাতেন, ঈদ হুকুম মোবারক। ঈদ হুকুম মানে তোমাদের ঈদ মোবারক, বরকতময় হোক। তাহলে শুধু ঈদ মোবারক না, তারা ঈদ শব্দের সাথে কুম লাগাতেন। তাহলে আপনি যদি ঈদ মোবারক বলতেই চান তাহলে ঈদ হুকুম মোবারক বলবেন। ঈদ হুকুম মোবারক, তোমাদের ঈদ বরকতময় হোক, তোমাদের ঈদ কল্যাণময় হোক, তখন এটা দোয়ার ভাষা হয়ে যাবে। আর যদি শুধু ঈদ বলেন ঈদ মোবারক, তাহলে অর্থ হলো ঈদ বরকতময় হোক, তাহলে শুধু ঈদকে বরকতময় বলা হবে। কিন্তু যদি আপনি ঈদ হুকুম মোবারক বলেন তাহলে অর্থ হবে তোমাদের ঈদ বরকতময় হোক, তোমাদের ঈদ মোবারক হোক, মানে ঈদ তোমাদের জীবনে বরকতময় হোক, কল্যাণ হোক, এরকম একটা দোয়া হলো। অতএব যারা এই তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা এই দোয়াটা পারবেন না, তারা অন্ততপক্ষে ঈদ হুকুম মোবারক ঈদ শব্দের সাথে কুম লাগাবেন। আর এই কুম শব্দটা আপনারা জানেন, আসসালামু আলাইকুম, এই যে কুম, ওই কুম আর এই কুম একই কুম। তাহলে ঈদ শব্দের সাথে কুম লাগালে হয়ে যাবে ঈদ হুকুম মোবারক। একে অপরের সাথে দেখা হয়ে, ভাই তোমার জীবনে ঈদটা বরকতময় হোক, ঈদটা কল্যাণময় হোক, এরকম মানুষের জন্য আপনারা দোয়া করবেন। আর সবচেয়ে উত্তম হলো আপনারা সুন্নাতি শব্দ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, একবার বলেন তো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, এই দোয়াটা আপনারা মানুষকে আপনারা বলবেন। এটা হচ্ছে অভিবাদন জানানোর একটা সুন্নাতি শব্দ। আর যদি তা না পারেন তাহলে বলবেন ঈদ হুকুম মোবারক, তোমাদের ঈদ কল্যাণময় হোক, বরকতময়।